আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থার খুনের ঘটনার কিনারা করতে পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পানিহাটিতে মৃত তরুণীর বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশকে রবিবার পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। যদি দেখা যায় কুল কিনারা করতে না পারে তাহলে এই মামলা সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের চারতলা, যেখানে রয়েছে চেস্ট ডিপার্টমেন্টের বড় সেমিনার হল। ঘরের ভিতরে আছে একটি কাঠের পোডিয়াম, তার উপরেই অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে মহিলা জুনিয়র চিকিৎসককে। চোখ, মুখ এবং যৌনাঙ্গ রক্তাক্ত, সারা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন। নিম্নাঙ্গে কোনো পোশাক নেই। তরুণীর মাথার কাছে খোলা ল্যাপটপ, মোবাইল ফোন, ভাঙা চশমা, চুলের ক্লিপ। শুক্রবার কলকাতার আরজিকর হাসপাতালে এমনই অবস্থাতেই মিলেছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। আরজিকরে ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন পৌঁছয়, তখন তিনি ঝাড়গ্রামে। মৃত্যুর খবর কানে আসতে কলকাতার পুলিশ কমিশনারের কাছ থেকে প্রাথমিক ব্রিফিং পাওয়ার পরে যেন খানিকটা স্তম্ভিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আগ্রহে এর কিছু পরে মৃত ছাত্রী তথা ডাক্তারের বাবার সঙ্গে তার কথা বলানোর ব্যবস্থা করা হয়। মৃতের বাবাকে মুখ্যমন্ত্রী বলেন যে এই জঘন্য কাজ করেছে তাকে দ্রুত গ্রেফতার করা হবে, তদন্তে কোনো ফাঁক থাকবে না। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট দেখতে চান তিনি। তদন্তে কাউকে যেন আড়াল করা না হয়। 24 ঘন্টার মধ্যে গ্রেফতারও হয় এক সিভিক ভলেন্টিয়ার। এই ঘটনায় কড়া বিবৃতি দিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়েছিলেন, প্রয়োজনে অপরাধী সর্বোচ্চ সাজা ফাঁসি হওয়া উচিত। পরিবার চাইলে সিবিআই তদন্ত হবে বলেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত জারি রয়েছে। এসবের মাঝেই সোমবার আরজিকরের নির্যাতিতার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত ডাক্তারি পড়ুয়ার বাবা মায়ের সঙ্গে দেখা করার পর সোদপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রবিবারের মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে সিবিআইকে মামলা তদন্তভার তুলে দেওয়া হবে। রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। অর্থাৎ আরজিকরে ছাত্রীকে নৃশংস হত্যাকাণ্ডে পুলিশকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রী বলেন, মামলার দ্রুত তদন্ত শেষ করে অপরাধীর কঠোরতম শাস্তি হিসেবে ফাঁসি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্ত করার দাবি জানানো হবে বলে জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যেটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। বৃহস্পতিবার মধ্যরাতে আরজিকরের সেমিনার হলের চারতলায় নৃশংসভাবে হত্যা করা হয় তরুণী চিকিৎসককে। গোটা ঘটনায় যার পর নাই বিস্মিত মুখ্যমন্ত্রী বলেন, ওখানে তো বাকিরাও ছিলেন, তার মাঝে কিভাবে এ ঘটনা ঘটল। মেয়েটির বাবাও বলেছেন ভেতরের কেউ আছে। পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ভেতরের কেউ থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী এও বলেন, কলকাতার সেরা পুলিশ অফিসাররা ঘটনা তদন্ত করছে, তবে রবিবারের মধ্যে পুলিশ ঘটনার কিনারা না করতে পারলে পাবলিক স্যাটিসফ্যাকশনের জন্য সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে এই ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে।
আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। যদিও পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্র তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরই এ ব্যাপারে কড়া বিবৃতি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরিবার চাইলে সিবিআই তদন্ত হবে। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিঙ্গুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব সিবিআই এর হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে, আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে। ঘটনার পর পুলিশ যেভাবে আত্মহত্যার কথা বলেছিল তা নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন নিহত ছাত্রীর বাবা মা। জানা যাচ্ছে, তারা মুখ্যমন্ত্রীকে বলে, মেয়ের রক্তমাখা দেহ দেখো পুলিশ ময়না তদন্তের আগেই কেন বলেছিল যে এটি আত্মহত্যার ঘটনা। জানা যাচ্ছে, এরপরে পরিবারকে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেন পুলিশ দ্রুত বাকি অপরাধীদের ধরতে না পারলে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। সোদপুর থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সময় কলকাতা।